নাম্বার 8, মিনাতো নামিকাজে দ্য ইয়েলো ফ্ল্যাশ। মিনাটো তার সময়ের স্ট্রংগেস্ট শিনোবি ছিল। ট্যালেন্টেড হওয়ার পাশাপাশি তার কাছে হিউজ চাকরা রিজার্ভ, স্পিড, স্ট্রেংথ, স্ট্র্যাটেজিক্যাল মাইন্ড সবকিছুই ছিল। সে 9 বিচ বমকেও টেলিপোর্ট করে দিয়েছিল, যার জন্য ঠিক কতটা চাকরা লাগতে পারে তা তোমরাই জানো। এছাড়াও ফ্লাইং রাইজিন, সেজ মোড, পুরামা চাকরা মোড এবং রাসিং গান যেটা সে নিজে ক্রিয়েট করেছিল এগুলো তো আছেই। নাম্বার 7-এ আছে হাশিরামা সেনজু দ্য গড অফ অল শিনোবি। হাশিরামাকে নিয়ে আর কি বলবো, যে কিনা মাদারাকে তার কমপ্লিট সুসানো এবং পুরামার সাথে হারিয়েছে। শুধুমাত্র তার সেল ইউজ করে কত শিনোবি একেবারে অন্য লেভেলে চলে গেছে তার হিসাব নাই। এছাড়াও তার উড স্টাইল, সেজ মোড সেগুলো তো বললামই না। হাশিরামার কাছে আনলিমিটেড চাকরা এবং এক্সট্রিম হিলিং অ্যাবিলিটি ছিল। সে আমাদের লিস্টে নাম্বার 7-এ আছে। আর হ্যাঁ, এখানে তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমি নারুতো অ্যানিমের স্ট্রংগেস্ট শিনোবি নিয়ে কথা বলছি। বোরুতো অ্যানিমে এখনো ইনক্লুড করা হয়নি, সেটা নিয়ে আলাদা ভিডিও আসবে। নাম্বার 6-এ আছে সাসকে উচিহা দ্য লাস্ট উচিহা। 4th গ্রেড নিনজা ওয়ারে সেজ অফ 6 পাথের পাওয়ার পাওয়ার পর সাসকে ঠিক কতটা পাওয়ারফুল হয়ে গিয়েছিল তা তোমরা সবাই জানো। সে কোনো রকমে আই কন্ট্যাক্ট করেই সবগুলো টেইল বিচকে কন্ট্রোল করেছিল। আর সাসকের সুসানো হলো পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইনড্রাস সুসানো। সবগুলো সুসানো নিয়ে আমি এই ভিডিওতে অনেক বিস্তারিত আলোচনা করেছি। আগ্রহীদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে। এছাড়াও সাসকে তার রিনেগানের টেলিপোর্টেশন, মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাবিলিটি, চাকরা রিজার্ভ একেবারে গড কিলার ফর্মে। সাসকেকে কেন নাম্বার 6 পজিশনে রেখেছি আশা করি এটা নিয়ে আর তোমাদের বোঝাতে হবে না। নাম্বার 5-এ আছে আমাদের মেইন ক্যারেক্টার নারুতো উজুমাকি। সাসকের মতো নারুতো যখন সেজ অফ 6 পাথের পাওয়ার পেয়েছিল, হি বিকাম আনস্টপেবল। একবার ভাবো, নারুতোর কাছে আছে আনলিমিটেড চাকরা, 9 টেলসে ফুল কন্ট্রোল অর্থাৎ কেসিএম মোড, আবার সেজ অফ 6 পাথ যেটা হাশিরামার সেজ মোডের থেকেও পাওয়ারফুল। এছাড়াও তার রাসিঙ্গান ভ্যারিয়েশন, মাল্টি শ্যাডো ক্লোন, তাইজুৎসু সবকিছুই তাকে আমাদের এই লিস্টে নাম্বার 4-এ নিয়ে এসেছে। নাম্বার 4-এ আমি রাখবো দ্য গোস্ট অফ দি উচিহা মাদারা উচিহাকে। মাদারা তার 10 টেল জিনচুরকি ফর্মে সবাইকে সারপাস করে ফেলেছিল। নারুতো, সাসকে এমনকি ওবিটো মিলেও তাকে হারাতে পারছিল না। পুরো শিনোবি অ্যালায়েন্সের কথা তো বাদই দিলাম, মাদারা তাদের জাস্ট তাইজুৎসু ইউজ করে হারিয়েছিল। শেষের দিকে মাদারা এত বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে মাদারাকে হারাতে রাইটারকে প্লট টুইস্টের সাহায্য নিতে হয়েছিল। ব্ল্যাক জেটসু দ্য ওর্স্ট প্লট টুইস্ট। মাদারার আইকিউ, তাইজুৎসু, স্ট্রেংথ, চাকরা রিজার্ভ, সুসানো এর সামনে স্ট্রং থেকে স্ট্রং শিনোবিরাও কিছুই না। 10 টেল জিনচুরকি মাদারার পাওয়ার তোমরা 4th গ্রেড নিনজা ওয়ারে খুব ভালোভাবে দেখেছো, তাই আমার মনে হয় না এটা নিয়ে আর কথা বলার দরকার আছে। এবার আমাদের ভিডিওর মোস্ট ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3 নিয়ে কথা বলা যাক। নাম্বার 3-তে আছে সেজ অফ 6 পাথ হোগোরোমো ওৎসুৎসুকি। তাকে নিয়ে আর কি বলবো, হি ইজ দ্য গড অফ নারুতোভার্স। তার কাছে শারিঙ্গান এবং রিনেগান দুটোই ছিল। সে এত পাওয়ারফুল ছিল যে 10 টেল থেকে সে 9 টেল বিচ ক্রিয়েট করেছিল। And he has the strongest সুসানো, যেটা 10 টেল বিচকেও হারিয়ে দেওয়ার ক্যাপাবিলিটি রাখে। এবার আমাদের পুরো নারুতো অ্যানিমের সেকেন্ড স্ট্রংগেস্ট ক্যারেক্টার কাগুয়া ওৎসুৎসুকি। সে এতটাই পাওয়ারফুল যে নারুতো ভার্সের মেইন পাওয়ার সিস্টেম চাকরা তার কাছ থেকে এসেছে। কাগুয়া পৃথিবীতে না আসলে কোনো ক্যারেক্টারের কাছেই চাকরাই থাকতো না। ইটস এ ফ্যাক্ট। কাগুয়া থেকে হোগোরোমো, হোগোরোমো থেকে ইন্দ্রা এবং আসুরা, এরপর তাদের ডিসেন্ডেন্ট বা বংশধর, এভাবে সবার মধ্যে চাকরার পাওয়ার ইনহ্যারিট হয়ে এসেছে। 4th গ্রেড নিনজা ওয়ারে কাগুয়াকে যখন আবার রিভাইভ করা হয়েছিল, সে দেখিয়ে দিয়েছিল দ্য পাওয়ার অফ অ্যান ওৎসুৎসুকি। ওৎসুৎসুকিরা যে গড এবং তাদের পাওয়ার লেভেল যে একটা স্ট্রংগেস্ট শিনোবির থেকেও কতটা বেশি তা কাগুয়াকে দেখলেই বোঝা যায়। কাগুয়া আমাদেরকে দেখিয়েছিল একটা পিওর ওৎসুৎসুকির কাছে ঠিক কি লেভেলের পাওয়ার এবং অ্যাবিলিটি থাকে, স্পেস এবং টাইম নিনজুৎসু থেকে শুরু করে ইমর্টালিটি পর্যন্ত। নো ডাউট শি ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ইন হোল নারুতোভার্স। সে যে কারোর থট বা চিন্তা ভাবনা পর্যন্ত পড়তে পারত। নারুতো ভার্সে শুধুমাত্র তার কাছেই রিনে শারিঙ্গান ছিল। এটা পুরো নারুতো অ্যানিমের সবচেয়ে স্ট্রংগেস্ট দোজুৎসু, যেটা দিয়ে ইনফিনিট সুগোমি ক্রিয়েট করা যায়। এ সব কিছুই কাগুয়ার গড লেভেল পাওয়ারকে ইন্ডিকেট করে। আর নাম্বার 1-এ যে আছে সে কাগুয়ার থেকেও স্ট্রং, লর্ড টেনজি। সে এত পাওয়ারফুল ছিল যে কাগুয়ার মতো একজন গড লেভেল ক্যারেক্টারের সাথে সারা রাত ফাইট করে তাকে হারিয়েছে। সে একটা সাধারণ হিউম্যান ছিল, বাট হি ডিফিটেড এ গড। লর্ড টেনজি না থাকলে শিনোবি ওয়ার্ল্ডই শেষ হয়ে যেত। যারা বিষয়টা বুঝতে পেরেছো তারাই হলো ট্রু নারুতো ফ্যান। আজকে ভিডিওটি এ পর্যন্তই।